রেলের আন্ডারপাসের দাবিতে সকাল থেকেই প্রথমে প্রায় 2 ঘন্টা বিষ্ণুপুর 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় 20টি গ্রামের মানুষজন। এরপর বিষ্ণুপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। 1:30টা নাগাদ বিষ্ণুপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে বিক্ষোভকারীদের বোঝাতে ও সমস্যার সমাধানের আশ্বাস দিতে এলে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন তিনি। এখানে সব ছোট ছোট ছেলেমেয়েরা তার মা বাবারা এসে সকাল থেকে না খেয়ে না দিয়ে এখানের যে একটা রাস্তা তৈরি হয় যাতে সবার সুবিধা হয় তার জন্য, কিন্তু উনি তো সেটা না ভেবেই উনি উত্তেজিত হয়ে গেলেন। কিন্তু এটা তো ওনার করাটা উচিত ছিল না। ওনার আগে দেখা উচিত ছিল যে এনারা কিসের জন্য এসছে, বোঝা উচিত ছিল যে এরা কি কি চাইছে। সেই সব নিয়ে উনি মানে আমাদের কথা শুনলেন না, উনি রেগে গেলেন। উনি বললেন যে আমি কোথায় কি করেছি, এই করেছি, এইসব শোনার জন্য তো আমরা এখানে বসে নেই। আমরা চাইছি যে উনি আসুক, আমাদের সুরাহা করুক। আমরা একটা জিনিস চাইছি, রাস্তা তৈরি করতে। ছোট ছোট ছেলেমেয়েরা যখন স্কুল থেকে আসে বা যায় তখন বাপ মায়ের মনের ভিতরে কত কষ্ট থাকে। ছেলেমেয়েরা যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তখন তাদের কত মাদের কত মনে কষ্ট থাকছে যে ছেলেমেয়েরা যখন যাচ্ছে ঘরে যাচ্ছে, কারো হাত কেটে যাচ্ছে, কারো পা কেটে যাচ্ছে, কারো পড়ে যাচ্ছে রেল লাইনে, ঢোকা যাচ্ছে। এইসব নিয়ে অসুবিধা নিয়ে ছেলে পেলে পার হচ্ছে। সেটা নিয়ে তো উনি তো একদিকে রাজ্য এবং কেন্দ্র দুজনকে দোষারোপ করছে। সেখানে এখানে যখন সাংসদ এসেছে, বিধায়কেরও তো আসা দরকার ছিল। বিধায়কেরও তো একটি আর এই এলাকায় আমাদের হ্যাঁ, ওনারা তো সবাইকেই চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কেউ কোনোদিন এখনো কানে জল যায়নি। যখন এখন সব মা বাবারা এসছেন তাদের সমস্যার জন্য জানাতে, তখন এরা এসছেন। এখন উনি বললেন যে আমরা দেখি 1 সপ্তাহের মধ্যে আমরা জানাবো যে আমরা হয় আন্ডারগ্রাউন্ড করে দেবো, আর না হলে ওই রেল গেটটা খুলে দেবো। আমরা বলছি আমাদের এই 2-1 দিনের মধ্যেই করতে হবে, কারণ স্কুলের ছেলেমেয়েরা সব ভর্তি হয়েছে, ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের সব ভর্তি হয়েছে। ওরা সব এবার পার হবে কি করে? ও ওভারব্রিজ দিয়ে যাওয়া নিষেধ। এবার স্কুল তো বন্ধ রাখা চলবে না। এবার তো স্কুল আমাদের প্রতিশ্রুতি যদি পালন না হয় আমরা রেল অবরোধ করব, আমরা রেল লাইনে বসবো। তারপরে দেখি কি করে উনি। আমার নাম অর্চনা রায়। বন্ধ করা হলো গেটটা, যদি 2টো লোক দিয়ে রাখতো 7 লোক যাতায়াত করতে পারতো। গেটটা কেন বন্ধ করলো? এখন আবার চাও আমাদের ছেলেমেয়েরা রেল যাচ্ছে, আমাদের ব্রিজের উপরে আবার বোর্ডে লেখা আছে কোন সাইকেল ভ্যান কেন যেতে পারবে না। তাহলে কোথা থেকে লোকগুলো যাবে বলুন? আজকে 20-25টা গ্রামে এখানে বাস করায় নবান্ন পড়ে আছে। আমি জানতে চাচ্ছি, এটা হচ্ছে জাতীয় সড়কের নবান্ন ঠিক আছে দিচ্ছে, তাহলে মেডোনার কাছে আন্ডারপাসটা কি করে হয়ে গেল? এটা বুঝিস পক্ষে যদি কেউ বলার থাকে আমি 10 মিনিট কেন 20 মিনিট থাকছি, কোনো অসুবিধা নেই। মাইক নিয়ে বলুন, আজ বিক্ষোভ দেখানোর থাকে তাও দেখান। একটা কথা হচ্ছে দিদিমণি যেটা বললেন একদম বাস্তব কথা। রাত্রি 3টের সময় রেলের অফিসার যে কাজটা করেছে এটা অনুচিত একদম। এটা আপনাদের সঙ্গে আমি একমত, কারণ আমি যখন মেসেজ পাই, আমাকে এখানের এক ছেলে আমাকে লিখে পাঠাচ্ছে, তখন 9:45 বাজছে, দাদা বিষ্ণুপুরের স্টুডেন্টরা যেতে পারছে না, হঠাৎ করে রেলের ফটকটি বন্ধ করে দেওয়া হচ্ছে, আপনি কিছু করুন। তখন বাজছে 9:40। তখন আমি বললাম যে কি ব্যাপার, এটা কেন হলো? আমি ডিআরকে বললাম এটা তো চলতে পারে না, এটা তো হওয়া ঠিক না, এটা তো ঠিক করতে হবে। এডিআর যিনি ছিলেন তিনি তার নিচে অফিসারকে দিয়ে গোটায় 21 দিনেই 2 ঘন্টাতে পুড়ে এফআর করে দিয়েছেন একদম। আমি এটা আপনাকে বলছি, এটা উচিত হয়নি। এটা আপনাদের সঙ্গে আমি একদম সহমত, এটা কোনো মতে উচিত। ওখানে রেলওয়ে স্টেশন হচ্ছে, হবে, আমার কাজও হবে, কিন্তু সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আজকে এখানে 5টা অঞ্চলের মানুষ, সত্যি কথা বলতে বিশেষ করে স্টুডেন্টরা, আমাদের ছোট বোনেরা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এর দায়টা কে নেবে? কে নেবে? না সাংসদ নেবে, না বিধায়ক নেবে, না রেল নেবে, না রাজ্য সরকার নেবে। এটা সত্যি সবারই খুব কষ্টের। আমি আপনাদের বলি, একটা খুব ভালো আপনারা উদ্দেশ্য নিয়ে করেছেন। আমি এই আন্দোলনকে করি এবং আন্দোলনের মন থেকে চাইছিলাম যে আপনারা একটা আন্দোলন করুন, কারণ আন্দোলন ছাড়া কিছু হয় না।